হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে আম্মু ঘুম থেকে তাড়াতাড়ি উঠাই দিল। ঘুম থেকে উঠে দেখি আম্মু শুটকির গোডাউনটা বের করে ফেলছে। শুটকির গোডাউন বলতে এতগুলা শুটকি আম্মু অনলাইন থেকে নাকি অর্ডার দিয়ে আনছে, ওইগুলাই আমাকে দেখাইতেছে ভালো হয়েছে কিনা। তো আমি দেখলাম কি শুটকিগুলো ভালোই আছে, কিন্তু শুটকির স্মেলটা এত আসতেছিল, তো আমার শুটকি খাইতে মন চাইতেছে। তো ভাবলাম আম্মুকে বলছি যে আম্মু আমাকে একটু শুটকি রান্নাই করে দাও। আম্মুর অলরেডি দুপুরে রান্নাবান্না করার জন্য সব কিছু কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছে। তারপরেও বললাম যে মা আমাকে একটু শুটকি রান্না করে দাও। এত সুন্দর ঘ্রাণ শোনার পরে তারপরেও কি আর না খেয়ে থাকা যায় বলেন? তো আম্মু সুন্দর কেটে কুটে দিল, আর আমি হচ্ছে গরম পানি দিয়ে ধুয়ে দিছি। আর আমার আম্মু হচ্ছে শুটকিটা রান্না করে দিবে। আমার আম্মুর হাতে শুটকি রান্নাটা অনেক মজা হয়। আমি অনেকবার চেষ্টা করছি এভাবে রান্না করতে, কিন্তু পারি না। আম্মুর হাতেরটা এমনি অনেক মজা হয়, কিভাবে যেন রান্না করে। তো আম্মু যেহেতু সব কিছু কেটে কুটেই নিছে, আগে হচ্ছে আম্মু ওই যে গুঁড়া মাছগুলো ওইগুলো রান্না করবে, ট্যাংরা মাছ, তারপরে আবার বাইং মাছ আর বেলে মাছ সব কিছু মিক্স করা, সাথে পুঁটি মাছও আছে। তো এটা আগে বসাই দিচ্ছে রান্না করার জন্য। আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি কিভাবে আম্মু রান্নাটা করে। আজকে ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠাইছে আম্মুর কাজে একটু হেল্প করার জন্য। তো রান্নাবান্নার কাজে আম্মুকে কি হেল্প করবো, আম্মু তো এমনিতেই সব কিছু, আর এতদিন পরে আসছি মার হাতে রান্না খেতে এমনিও খুব মজা লাগে। তো আম্মু শুটকি রান্না করার জন্য টমেটো, অনেকগুলো রসুন আর অনেক বেশি করে পেঁয়াজ দিয়ে দিছে। এগুলোকে এবার তেলের ভিতরে নেড়ে নেড়ে একদম ভাজা ভাজা করে ফেলবে। আমি আগে শুটকি একদমই খাইতাম না। বাসায় যখন শুটকি রান্না করতো নাকে কাপড় দিয়ে তারপর বসে থাকতাম আর বলতাম কেন শুটকি রান্না করতেছে। আর এখন এমন অবস্থা হয়েছে, গ্রানটা মানে হয় না, একবার খেলে ওটা স্বাদ বুঝলেই সবসময় খেতে মন চায়। তো আমার আম্মু মানে আমারও সেম ওরকমই হয়েছে। আমি কখনোই খাই নাই, কিন্তু একবার খাইছিলাম, আমার বাবা তখন শুটকি রান্না করছিল। এরপর থেকেই আমি শুটকি এত পছন্দ করি, এখন শুটকি গ্রানটা শুনলে আমার খাইতে মন চায়। তো আম্মু ওখানে রান্না বান্না শেষ করতেছে, আর আমাকে বলল আম্মুর ঘর দোরগুলো একটু গুছাই দিতে। আমাকে একদম দেখতে এখন কাজের মেয়ে রহিমার মতো লাগতেছে। কিছু করার নাই, সেজে গুজে ওভাবে হচ্ছে কাজ টাজ করা যায় না। তো আমি হচ্ছে আম্মুর গ্লাসগুলো পরিষ্কার করে দিতেছি ঘরের, আর বিছনার চাদর সব কিছু গুছাই দিছি। আমার মেয়ে হচ্ছে সারাক্ষণ খালি গ্লাসের ভিতরে লিপস্টিক এটা সেটা দিয়ে ময়লা করতে থাকে। তারপরে বানাইছি হচ্ছে পেয়ারা মাখানি, এটা এত মজা হয়েছে, সবাই মিলে বসে খাইছি। তারপরে একদম গোসল টোসল করে একদম ডিরেক্ট হামলা দিছি রান্নাঘরে। আমার আম্মু হচ্ছে এই ধানগুলো আর কি নিজের হাতে চাল বানাইছে, আমাদের ঘরের চাল। তো এগুলো খাইতে কিন্তু খুব মজা লাগে। আমি তো সবসময় আমার শ্বশুর আমার বাড়িতে আর কি কিনা চালের ভাত খাই, কিন্তু এখানে ভাতগুলো খেয়ে আমার কাছে খুব মজা লাগছে। তো প্রথমেই হচ্ছে ভোরে অনেকগুলো শুটকি নিয়ে নিছি, তারপরে নিয়ে নিচ্ছি হচ্ছে ঢেঁড়স ভাজি, তারপরে হচ্ছে নিয়ে নিলাম গুঁড়া মাছের চচ্চড়িটা। এটা এমনিতেও খেতে খুব মজা লাগে। তো এটাও নিয়ে নিছি। সব কিছু নিয়ে একদম এখন খাওয়া স্টার্ট করে দেবো। আমার তো মানে কখন যে শুটকি দিয়ে ভাত খাবো তসই সইতেছে না, কখন যে খাবো। গ্রানটা এত বেশি আসছে, অলরেডি 2-3 বার রান্নাঘরে এসে খেয়ে গেছিলাম। একবারে বসে পড়েছি। নিজের হাতে রান্না তো সবসময় খাই, কিন্তু কেউ যদি রান্না বান্না করে এভাবে সামনে এনে দেয় মনে হয় খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আম্মুর হাতের এই শুটকিটা না এত মজা হয়েছে। তো আমি খেতে থাকি, ভিডিওটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।